নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাশি চোখ রাখছি মুহূর্তের খবরে। লামডিং বদরপুর পাহাড়ি রুটে বড়সড় ভূমিধসের ফলে সম্পূর্ণরূপে স্থগিত হয়েছে ট্রেন চলাচল। প্রেক্ষিতে গুয়াহাটি লামডিং এ আটকে পড়েছেন রাজ্যের হাজার হাজার রেল যাত্রী। মাঝে হাতে গোনা কয়েকদিন ঠিকঠাক চলার পর আবারও ধস পড়ে দূরপাল্লার ট্রেনে বিচ্ছিন্ন ত্রিপুরা সহ আসামের বড় অংশ। প্রেক্ষিতে চরম সংকটে পড়ল কম করে ত্রিপুরার হাজার হাজার যাত্রী। গুয়াহাটি, লামডিং, আগরতলা, শিলচর ও বদরপুরে জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম খুলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। হাফলং এর কাছাকাছি রেল লাইনে পাথরে ধস পড়ে গত 24 জুলাই থেকেই দূরপাল্লার ট্রেনে বিচ্ছিন্ন ছিল ত্রিপুরা। 6 দিন পরে 30 জুন ধস সরানোর পর ট্রেন চলাচল শুরু হয় পাহাড় পথে, কিন্তু মোটামুটিভাবে দূরপাল্লার ট্রেন স্বাভাবিক হয়েছিল বুধবার। এরপরে বৃহস্পতিবার দুপুরের পর মুপা ডিহাথুরের মধ্যে পাহাড় ধসে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বৃহস্পতিবার ধস পড়ে পাহাড় পথে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে রাস্তায় আটকে পড়ল রাজ্যের প্রায় 10,000 রেল যাত্রী। আগরতলার দিক থেকে যারা যাচ্ছিল তাদের মধ্যে একটা ভালো অংশে রয়েছেন পড়ুয়া, যারা ট্রেনে চেপেছিলেন উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। বৃহস্পতিবার সকালে সাবরুম থেকে শিয়ালদার জন্য রওনা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হাফলং এর কাছাকাছি মাহুর স্টেশনে গিয়ে আটকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবার ট্রেনটিকে যাত্রীসহ আগরতলায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় উত্তর পূর্ব সীমান্ত রেল। আগরতলা মুম্বাই এক্সপ্রেসও আগরতলা থেকে রওনা হয়ে ফিরে আসছে হাফলং থেকে। বৃহস্পতিবার বিকেলে আগরতলা স্টেশন থেকে ছেড়ে যাওয়া ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ফিরে এসেছে ধর্মনগর থেকে। অন্যদিকে শিয়ালদা থেকে ছেড়ে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীদের নামিয়ে দিয়েছে লামডিং স্টেশনে। লামডিং সাবরুমের মধ্যে বাতিল করা হয়েছে ট্রেনটি, ফলে আটকে পড়েছেন রাজ্যের বহু যাত্রী। আনন্দবিহার আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস এর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে গুয়াহাটি স্টেশনে। একইভাবে বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেসের যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়েছে গুয়াহাটি স্টেশনে। সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে গুয়াহাটি আগরতলা স্পেশাল। গুয়াহাটি স্টেশনে আটকে রয়েছে আগরতলার জন্য রওনা হওয়া তেজস রাজধানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রীরা। অন্যদিকে লামডিং স্টেশনে আটকে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। এই ক্ষেত্রে কম করেও গুয়াহাটি এবং লামডিং স্টেশনে আটকে রয়েছেন ত্রিপুরার 5,000 যাত্রী। অন্যদিকে ত্রিপুরা থেকে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এলটিটি এক্সপ্রেস এবং আগরতলা ফিরোজপুর এক্সপ্রেসের যাত্রীদের ফিরিয়ে আনা হয়েছে আগরতলায়। সব মিলে ধস পড়ে দূরপাল্লার ট্রেন বন্ধ হওয়ার ফলে মারাত্মক সংকটে রয়েছেন রাজ্যের প্রায় 10,000-এর বেশি যাত্রী। শীর্ষ আধিকারিকদের পর্যবেক্ষণে রেল লাইন পরিষ্কার করার জন্য কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। তবে শুক্রবার ট্রেন চলাচল শুরু হবে কিনা তা নিয়েই উৎকণ্ঠায় আটকে পড়া রেল যাত্রীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শুধু গাছ লাগালেই চলবে না, নিতে হবে গাছ বাঁচানোর সংকল্প। শুক্রবার এক পের মাকে নাম শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে এমনটাই জানালেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যে প্রতি বছর নিয়ম অনুযায়ী বৃক্ষরোপণ করা হলেও চারা গাছগুলিকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হলে বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য এতদিনে সাধন হয়ে যেত বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন দুর্জয়নগরে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। বছর 52 বছর অনুষ্ঠান হয়েছে, প্রত্যেক বছর ক্যালেন্ডার কার্যক্রম 10টা গাছ লাগানো হয়েছে। তাহলে কত গাছ? 500-700 গাছ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গাছ কোথায়? গাছ নেই। গাছ এই জন্য নেই, গাছ লাগাই ঠিকই, কিন্তু গাছ বাঁচানোর কোনো সংকল্প নেই। এবার সংকল্প নিতে হবে। আমাদেরকে কোভিড শিখিয়েছে যে আমাদের সংকল্প নিতে হবে গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানো। গাছটা যেন আমরা আজ লাগিয়ে যাব, এই গাছটা যেন বাঁচে, এই গাছটাকে দেখাশোনা করা। যতটুকু গাছ লাগানোর অনুষ্ঠানের প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন গাছ বাঁচানোর জন্য আমাদের অনুষ্ঠান, অর্থাৎ গাছ বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস করা, যে গাছ লাগালাম বা গাছ বাঁচাতে হবে। এটা যদি হয় তবেই আমাদের দেখবেন আমাদের যে সংকল্প বা আমাদের লক্ষ্য সেটা পূরণ হবে। গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে নারী সমিতির বিভিন্ন কর্মসূচি। এরই অংশ হিসেবে রাধানগর এলাকায় শুক্রবার এক যুদ্ধ বিরোধী মানববন্ধন সংগঠিত করে গণতান্ত্রিক নারী সমিতি। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আক্রমণে সেখানে নিহত হয়েছে হাজার হাজার শিশু এবং নারী। এছাড়া সম্প্রতি ইরানেও যুদ্ধের ফলে মৃতের সংখ্যা সহস্রাধিক। তাই যুদ্ধ নয়, শান্তির বার্তা নিয়ে এই মানববন্ধন বলে এদিন জানিয়েছেন গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্ব। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী আক্রমণে পর্যটক নিহতের ঘটনারও এদিন নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি।
আমরা লক্ষ্য করছি প্যালেস্তাইনের উপর ইসরায়েলি যে আক্রমণ, সেই আক্রমণে হাজার হাজার শিশু নারী তাদের জীবনহানি ঘটছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই নিরপরাধ নিরীহ নারীদের যে আত্মবলিদান, সেই আত্মবলিদানকে স্মরণে রেখে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখেছি যে ইরানের উপর যে আক্রমণ সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি। তাই আমরা স্লোগান তুলেছি, যুদ্ধ নয় শান্তি চাই। আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের পেহেলগ্রামে সন্ত্রাসবাদী আক্রমণে ২৬ জন নিরীহ নাগরিক, সেখানে পর্যটক সেখানে নিহত হয়েছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এখানে মানব শৃঙ্খল যে কর্মসূচি তা সংগঠিত করছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।